আমার নিজেরই মা হচ্ছে কবি, আচ্ছা। তা ওনারই কবিতা প্রকাশ হইছে, কবিতার বই। তো ওইটাই আমার ছেলে হিসেবেই আমি নিব। আগে নিবেন, আচ্ছা আচ্ছা। দর্শক একটা কথা বলে রাখি, আমার পাশে তাকে দেখতে পাচ্ছেন, তিনি একজন পাঠক এবং তার মা একজন কবি, এবং তার মা যে বইটি প্রকাশ করেছে সেই বইটি কেনার উদ্দেশ্যে তিনি এসেছেন। পাশাপাশি হয়তো অন্য কোনো বই ভালো লাগলে কিনতেও পারে, তবে তার মূল যে উদ্দেশ্য সেটা হলো তার মায়ের কবিতার বইটা কেনা। আপনার মা আসলে কত বছর ধরে লেখালেখি করে? আমার মা তো হলো 5-6 বছর হয়ে গেল, আমি অনুপ্রেরণা দিচ্ছিলাম। আমার বাবা তো নাই, তা মা তো অনেক কষ্টে মানে একটু পাগলের মতো হয়ে গেছিল। পরে মাকে বলছি যে মা তুমি কবিতা লেখো। উনি আচ্ছা আচ্ছা তখন কবিতা লিখতে লিখতে এখন তো হাজার কবিতা হয়ে গেছে, অনলাইনেও প্রকাশ করে। আচ্ছা। কি ধরনের কবিতা লিখে? উনি বেশি সব ধরনেরই করে, মানে সমসাময়িক যত আছে সব ধরনের, তারপরে হচ্ছে মৃত্যু কবিতা মার একটু বেশি, আর হচ্ছে সব ধরনেরই লেখে আচ্ছা। যত। এই যে আপনার মা কবিতা লিখছে, আপনি সেটা কিনছেন, এটা সন্তান হিসেবে কেমন লাগছে? আমি তো মানে অনেক দিন ধরে বইমেলা মানে প্রকাশ করার কথা ছিল, করোনা গেল ইয়ে গেল, তখন তো আর হলো না। এইবারই হচ্ছে আমরা বাংলা বাজারে যে সব কথা টথা বলে তারপর প্রকাশ করা হয়েছে, খুবই ভালো লাগতেছে। আর আমার কাছে তো গর্বিতই, মানে ভালোই লাগতেছে, ছেলে হিসেবে তো খুবই ভালো লাগে। নিজের মায়ের কবিতার বই নিজে কিনেছেন না কিনবেন? মানে দেখতে আসছি আর কিনবো, এখন তো কেবল আসলাম এখন। বইয়ের নাম কি? বইয়ের নাম হচ্ছে মৃত্যু। মৃত্যু। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মায়ের কবিতার বই কিনে আসলে ফেসবুকে তো পোস্ট হবে নাকি? হ্যাঁ সেটা তো হবে, ওটা তো দিচ্ছি আর কি। মোড়ক উন্মোচন হয়েছে, আর একটা বেরোচ্ছে, আরো 4টা বেরোবে। মায়ের বই কিনবে দর্শক। আসলে আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, কারণ তার মা একজন কবি এবং তিনি তার সন্তান, পাশাপাশি পাঠক। কারণ তার মায়ের বই তিনি বইমেলায় এসেছেন টাকা দিয়ে কিনতে একজন পাঠক হিসেবে, এবং তার অনুভূতিটা আসলে বুঝতে পারতাম। যদি বইটা কেনা হতো, তার হাতে যদি একটা বই থাকতো, তাহলে একটু অনুভূতিটা অন্যরকম লাগতো। যেহেতু আসলে বইটা নাই, তবুও তার অনুভূতি কিন্তু আমরা কিছুটা হলেও আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। সব মিলিয়ে দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন আপনার মায়ের বই কিনি? এটাই বলবো যে সুস্থ কবিতা পড়ার জন্য ইয়া করে, আর হচ্ছে ভালো ভালো বই পড়ুক, আর নলেজ গেইন করুক, এইটাই চাইবে। আর আমার মায়ের বই যেন সবাই দেখুক আর আসুক, বইমেলায় আসুক, এই আর কি। আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি কিছুক্ষণ আগেই এসেছি, অনেক কিছুটা সময় এখানে কাটালাম। সো হচ্ছে অনেক ভালো লেগেছে, বিভিন্ন স্টল ঘুরতেছি, প্লাস হচ্ছে এখনও ঘুরে দেখতেছি। বইগুলো আসলে চমৎকার, অনেক বই এসেছে, প্লাস হচ্ছে ওভারঅল সব মিলিয়ে অনেক কিছু ভালো লেগেছে আর কি। অনেক মজার মজার বইও এসেছে। সবচেয়ে ব্যতিক্রম কি লাগলো আপনার কাছে? সবচাইতে ব্যতিক্রম বলতে নতুন আঙ্গিকের কিছু আমাদের বই নিয়ে আসছে, বিভিন্ন আগেরগুলা থেকে বিভিন্ন ম্যাগাজিন টাইপের বই বা বিভিন্ন লেখকের বই নিয়ে আসছে সমসাময়িক বিষয় নিয়ে। ওগুলোই আমাদের কাছে একটু ব্যতিক্রম লেগেছে আর কি।